তো র্যান্ডামলি বসে আমি ইউটিউব স্ক্রল করছিলাম আর ইউটিউব আমাকে একটা ভিডিও রিকমেন্ড করে, যেটা টাইটেল থাম্বনেল দেখে এইটুকু বলতে পারি যে ভিডিওটা আরজি কর হসপিটালের ঘটনাটা উপরে বেস করে বানানো। ভিডিওটার মধ্যে কি আছে সেটা বলতে গেলে তো ভাই আমাকে ভিডিওটা দেখতে হবে, কারণ আমি তো আর অন্তর্যামী নই যে ভিডিওটা না দেখেই আমি বলে দেবো যে ভিডিওটার মধ্যে কি আছে। তো সেটার জন্য আমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তবে ভিডিওটা থেকে না আমার এক্সপেকটেশন একটু কম আছে, কারণ ভিডিওটা বানিয়েছে আমাদের বাংলার ওয়ানাবি রোস্টার বিষাক্ত ছেলে। তার জন্যই ভাই ভিডিওটা থেকে আমার এক্সপেকটেশন একটু হলেও লো আছে। ভাই দেখো কারণ তো আছে, কোনো কারণ ছাড়া তো আর আমি এমনি এমনি বলছি না, তাই না? কি কারণ আছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা জেনে যাবে। সো ভিডিওর টাইটেল হলো আর কতদিন আমরা সহ্য করব, দেন একটা কোয়েশ্চেন মার্ক আছে, মানে সে আমাদের কাছে জিজ্ঞাসা করছে, তারপরে একটা অ্যাংরি ইমোজিও আছে, দেন হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস এন্ড জাস্টিস ফর আরজি কর, দুটো হ্যাশট্যাগ দেওয়া আছে। তো চলো ভিডিওটা তাহলে দেখা যাক। আচ্ছা, আমরা আসলেই কি বিচারের জন্য আন্দোলন করছি, নাকি এই আন্দোলনটাকে ট্রেন্ড বানিয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে উল্লাস করছি? কেউ দেখছি ফুটেজ খাওয়ার জন্য কুমিরে কান্না কাঁদছে, আবার কেউ দেখছি এডিট করে শঙ্খ বাজাচ্ছে, আবার কেউ দেখছি গিটারে পোঁত চুলকে দিচ্ছে। মানে ভাই আন্দোলন নিয়ে আলাদাই খেললি চলছে। যে রাজ্যে ধর্ষণ হলে ধর্ষকদের জন্য মোটা অঙ্কের টাকার পাহাড় দিয়ে আইনজীবী ধরা হয়, সেই রাজ্যে এইসব ঘটনা দৃষ্টিপাত করবো না তো কি করবো ভাবতে। ভাই আই এম তো অবাক, ভাই প্রোটেস্ট করছে ভাই। ভাই প্রথমে ভেবেছিলাম যে টাইটেল থাম্বনেলে হয়তো এইসব লিখে ক্লিকবেট করছে, কিন্তু না ভাই, বিষাক্ত ছেলে আমাদের প্রতিবাদীমূলক ভিডিও বানিয়েছে। মানে তোমরা বুঝতে পারছো আমার এক্সপেকটেশনের উপরে পুরো মুতে দিল ভাই। দেখো বিষাক্ত দাদা, তুমি কিন্তু এটা আমার সঙ্গে অন্যায় করলে না। মানে আমি তোমার ভিডিও দেখতে কিসের জন্য এসেছিলাম, তোমার ভিডিও দেখতে? আমি ভেবেছিলাম হয়তো তুমি ভিডিওর কোনো একটা অংশে এরকম দুদু জোক মারবে। ওদের কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, দুহাত দিয়ে ধরতে হবে। কিন্তু তুমি তো দেখছি এখানে প্রতিবাদ করছো, এটা কিন্তু তুমি আমার সঙ্গে অন্যায় করলে। মানছি না, মানবো না। আমরা স্বাধীনতার 78 বছরে পা দিলাম, ওকে, কিন্তু সমাজের নারীরা এখনো পর্যন্ত স্বাধীনতা পেল না। প্রত্যেক দিন এই সমাজে বাড়ির লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, ফাতেমা, আমিনা কিছু মানুষরূপী জানোয়ারের কবলে পড়ে নিজেদের সম্মান ও প্রাণ দুটোই হারিয়ে ফেলছে। এই আর্যিকর ঘটনাটা দেখেছো কেমন নারীদের হয়ে লড়ছে, নারীদের সম্মানের জন্য প্রতিবাদ করছে। লাভ ইউ বিষাক্ত দা। না এরকম না, ওই চিহ্নটা দিয়ে করতে হবে, কেমন যেন করে এই এরকমই তো। লাভ ইউ বিষাক্ত দা। দেখো ভাই, প্রোটেস্ট করার অধিকার আমার তোমার সবার আছে ভাই। তবে বিষাক্ত দাদা, তোমার কাছে একটা আমার প্রশ্ন আছে যে তুমি সকালবেলা উঠে কি খাও? মানে দেখো গাইজ, আমি যেমন সকালবেলা উঠে মাঝে মধ্যে ভেজানো ছোলা, বাদাম, কিশমিশ এসব খাই যাতে একটু এনার্জেটিক ফিল হয়, তেমনি ভাই রোজ সকালবেলায় আমাদের বিষাক্ত দাদা কিছু তো একটা খায় ভাই, না হলে এত কনফিডেন্ট কোথা থেকে আসে ভাই? না মানে তোমরা একটা জিনিস ভাবো, যার গোটা চ্যানেলটাই তৈরি হয়েছে বৌদি মামুনিদেরকে রোস্ট করে, মেয়েদের বডি পার্টকে অবজেক্টিফাই করে, সে এসেছে ভাই মেয়েদের সম্মান নিয়ে কথা বলছে। মানে আমারও না জীবনে এইরকম কনফিডেন্টই চাই ভাই, এই কনফিডেন্টটাই আমার দরকার। মানে ব্যাপারটা ঠিক কেমন যেন এরকম হয়ে গেল না, যে শাসক রাস্তায় নেমেছে শাসকের এগেনস্টে লড়াই করতে, যেটা আমরা পশ্চিমবঙ্গের রাস্তায় এতদিনে দেখে ফেলেছি, সেই জিনিসটাই এখানে হচ্ছে, তাই না? দেখো আমি কিন্তু একবারও বলিনি যে বিষাক্ত ছেলে তার ভিডিওর মাধ্যমে রেপ কালচারকে প্রমোট করছে বা মেন্টালিটিকে নর্মালাইজ করছে, আমি কিন্তু সেটা একবারও বলিনি। সেটা তোমরা জানাবে, সে সেটা করছে কি না সেটা তোমরা জানাবে আমার কমেন্ট সেকশনের মধ্যে। তার আগে তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা। মামনির ইনস্টাগ্রামের ছবিতে একজন কমেন্ট করেছে, কি দেখবে? দেখো, মামনি ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করেছিল, এই যে এই ছবিটা, আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ কমেন্ট সেকশন। এখানে একটা কমেন্ট তোমাদের চোখে পড়ছে হয়তো, আমি মার্ক করে দিলাম, একটু কমেন্টটা পড়ো। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। তোরা ভাই পুরুষ জাতির কলঙ্ক। ও ভাই, তোরা ভাই পুরুষ জাতির কলঙ্ক। মানে কি কমেডি দেখতে পেয়েছো ভাই? এই জন্যই আমার বিষাক্ত ছেলেকে এত ভালো লাগে। দেখো আমি কিন্তু একবারও বলিনি আমাদের দাদা কালচারকে প্রমোট করছে বা রিস্ট মেন্টালিটিকে প্রমোট করছে, আমি কিন্তু একবারও বলিনি। এই ভিডিওটা দেখার পরে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে দাদা আমাদের এখানে কি করার চেষ্টা করছে। ভাই আমার না এক্সপেকটেশন ছিল যে দাদা এই ভিডিওটার মধ্যে হয়তো সে কোথাও না কোথাও বলবে, মানে রিস্টটাকে বলবে। ভাই তোদের চয়েস এত খারাপ, মানে এইরকম একটা মেয়েকে তোরা বুঝে নাও, তোরা হলি পুরুষ জাতির একটা কলঙ্ক। সিরিয়াসলি বলছি গাইজ, আমি এই ডায়লগটা বারা খুব মিস করেছি এই ভিডিওটার মধ্যে। আমি এক্সপেক্ট করেছিলাম বারা যে এই ডায়লগটা এই ভিডিওটার মধ্যে আসবে, কিন্তু সিরিয়াসলি বলছি ভাই আমার এক্সপেকটেশনের উপরে পুরো মুতে দিল ভাই। আমাদের দেশে ডেলি 15 মিনিট অন্তর অন্তর একটা করে কেস ধরা পড়ে। তাহলে তোমরাই বলো, কোন বাবা মা কন্যা সন্তান জন্ম দিতে ভয় পাবে না? এই সমাজে নারীদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। আরজি করে ডাক্তার দিদিটা মানুষ
হেভি ভাই হেভি, মানে সারা বছর ধরে মেয়েদের বডি পার্ট নিয়ে, মেয়েদের প্রাইভেট বডি পার্ট নিয়ে জোক মারার পরে কেউ যখন এরকম প্রতিবাদীমূলক ভিডিও বানায়, হেভি লাগে না ভাই দেখতে? আমার তো ভাই হেভি লাগে ভাই। এইরকমই কনফিডেন্ট আমারও দরকার ভাই। নেতারা তো এমনিই বদনাম ভাই। দেখো একটা সিরিয়াস কথা বলি, দোষটা কিন্তু ওর নয়। এরকম দু একটা কথা ভিডিওতে বলতে হয়, কারণ আমি তো নিজেও একটা ইউটিউবার ভাই। চারণ টপ গাইস। দেখো আসল দোষটা কিন্তু তোমাদেরই উচিত ছিল যখন ও ভিডিওগুলো আপলোড করছিল তখনই গিয়ে ওর কমেন্ট সেকশনের মধ্যে গালাগাল নয়, একদম গালাগাল নয়, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার যে ভাই এই জিনিসগুলো করাটা উচিত না, এটা মেয়েদেরকে অসম্মান করা হয়, এইভাবে মেয়েদের বডি পার্টস নিয়ে কথাবার্তা বলা উচিত নয়। কারণ দেখো, না ও কোনোদিনও পড়াশোনা করেছে, ইনফ্যাক্ট না ও কোনোদিনও স্কুল গেছে, না ওকে কেউ এসে কোনোদিনও শিখিয়েছে যে কোনটা জোক, কোনটা পার্সোনাল অ্যাটাক, কোনটা স্লাট সেম, কোনটা বডি সেম, কেউ কোনোদিনও শেখায়নি। কিন্তু তোমরা তো শিক্ষিত, তোমরা তো স্কুলে গেছো, তোমাদেরই উচিত ছিল ভাই তাকে বোঝানোর, কিন্তু তোমরা তো বোঝাওনি। না পানা বোঝো তাহলে এখন। দেখো তোমরা বোঝাতে পারোনি তো কি হয়েছে, আমাদের একজন দাদা ভিডিওর মাধ্যমে আমাদের বিষাক্ত দাদাকে বোঝানোর চেষ্টা করেছে, আর আমাদের বিষাক্ত দাদা সেই ভিডিওটারই একটা রিপ্লাই ভিডিও বানিয়েছে। চলো এখন দেখা যাক একসাথেই। বিষাক্ত ছেলে, যার ভিডিওর শুরুর ইন্ট্রোটা থাকছে হরে কৃষ্ণ, আর তার পুরো ভিডিওতে আলোচনা কথোপকথন ঠিক কিরকম হচ্ছে। ওহে জ্ঞান দোচানো গোবর্ধন, আমি রোস্ট করি, রিয়াকশন ভিডিও বানাই, কথোপকথন, আলোচনা এসব করে অডিয়েন্সের টাইম নষ্ট করি না, কারণ অডিয়েন্স আমার ভিডিও দেখে একটু হাসতে চায়। দেখো বিষাক্ত দাদা, আমি জানি তুমি খুবই হার্ড ওয়ার্কিং, তুমি খুবই কষ্ট করে পুরো ইন্টারনেট খুঁজে যে তুমি বৌদি মামুনিদের অর্ধনগ্ন ভিডিওগুলো, হরিণী টাইপের ভিডিওগুলো নিয়ে এসে তোমার ভিডিওর মধ্যে রাখো। সেই ভিডিওগুলো দেখার পর কত মানুষ হাসতে চায় আমি জানি না, কিন্তু কিছু সাপ কাঁদতে, সরি গাইজ, এই মালটার নাম শুয়োরের বাচ্চা। না না না, বাচ্চা নয়, সু দিয়ে কিছু একটা হবে। আর এর ভিডিও দেখা হয় না। ও ভাই কি জোক মেরেছে আমাদের দাদা, ওকে নিয়ে ভাই 18 মিনিটের ভিডিওর একটা স্ক্রিপ্ট লিখে ফেলেছে, কিন্তু ওর নামটাই যায় না আমাদের। সরি গাইজ, আমি আর কিছু বলবো না। তোমরা ভালো করেই জানো আমি কাউকে সস্তার অ্যাটেনশন দিতে চাই না, ভাল লাগে না, পাত্তা দেই না, ইগনোর করি। কিন্তু এই মালটা আমাকে নিয়ে এত পরিমাণে ভুলভাল কথাবার্তা বলে অডিয়েন্সকে ভুলভাল বুঝিয়েছে, সেগুলো শোনার পরে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই জন্য চলে আসলাম এই মালটাকে আমার বিষাক্ত মোটিভেশন শোনানোর জন্য। সাবাস, লেটস স্টার্ট। চলো। বিষাক্ত ছেলে, যার বাবা জুয়ারি থাকার জন্য তার ছোটবেলাটা অনেক খারাপ অভিজ্ঞতার সাথে তাকে বড় হতে হয়, তো সেই কারণে সে ইনস্টাগ্রাম লাইভে এসে তার অডিয়েন্সদের সচেতন করে যে টাকা পয়সা জুয়াতে কোনোদিন লাগাবে না, গরিবদের টাকা দাও। মোস্টলি সে তার ভিডিওতে কি প্রমোট করছে, তুমিও প্রতিদিন 6,000 টাকা এবং মাসিক 27,000 টাকা পর্যন্ত জিততে পারবে। ব্ল্যাক জেট এই গেমগুলো খেলে তোমরা প্রাইজ জিততে পারবে। আরে বরাহনন্দন, আর কতবার আমি বোঝাবো ভাই, রোস্ট করছিস তো করছিস, তার আগে একটু আমার প্রোফাইলটা ঘেটে দেখিসনি। দাঁড়া তোদেরকে পড়ে শোনাই। 28 জুলাই 2023 বিষাক্ত ছেলের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, দু জায়গাতেই একটা সেম পোস্ট করেছিলাম। সেই পোস্টটা একটু পড়ছি, শোনো। যখন আমি ভিডিওতে কোনো বেটিং সাইট প্রমোশন করি, অনুগ্রহ করে সেই ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। আমি এটা শুধুমাত্র আমার ভিডিওতে প্রচারের জন্য করি, কারণ কিছু আয় হবে ভেবেই এসব প্রমোশন করি। আমি চাই না আপনি এই প্রচারে ফাঁদে পড়ে আপনার অর্থ হারান। আমি আমার আয়ের জন্য এটা করি। এখন হয়তো আপনারা বলতেই পারেন যে আমি আমার আয়ের জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারি গাইস। তাহলে প্রহ্লাদ কেন এই সমস্ত অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটগুলো প্রমোশন করো? দেখুন, ইউটিউবের বিজ্ঞাপনগুলি থেকে সেইভাবে আয় হয় না, তাই আমাকে এইসব প্রমোশন বেছে নিতে হয়। তাই আমি যখন কোনো বেটিং বা ট্রেডিং প্রমোশন করব, তাই দয়া করে সেগুলো ব্যবহার করবেন না। আমাদের বাংলার গর্বের দাদা সৌরভ গাঙ্গুলি, সেও কিন্তু বেটিং সাইটে প্রমোশন করছে। তাহলে তোমার কথা অনুযায়ী সৌরভ গাঙ্গুলিও বাংলাকে ধ্বংস করছে, বাংলার যুব সমাজকে। হোয়াট আ জাস্টিফিকেশন গাইস, হোয়াট আ জাস্টিফিকেশন। ভাই সবটাই বুঝলাম, তুই বেটিং সাইট প্রমোট করেছিস কারণ তোর টাকা দরকার। তুই পোস্টের মাধ্যমে ক্লিয়ারলি মানুষকে জানিয়েও দিয়েছিস যে তুই বেটিং সাইট যেগুলো প্রমোট করিস সেই সব ফাঁদে মানুষ যাতে পা না দেয়। এতক্ষণ জিনিসটা ঠিক ছিল, কিন্তু ভাই জাস্টিফিকেশন দেওয়ার জন্য একজনকে নিয়ে চলে আসলো যে ভাই ও তো করে। সৌরভ গাঙ্গুলির এক্সাম্পল দিয়ে বলছে, আরে ভাই তুই তো নিজের পোস্টের মাধ্যমেই বলে দিচ্ছিস একদিকে এইসব বেটিং এর ফাঁদে তোমরা পা দিও না, কারণ এটাতে তোমরা নষ্ট হয়ে যেতে পারো, তার জন্যই তো তুই পোস্টের মাধ্যমে বলে দিচ্ছিস। আবার একদিকে তুই বলছিস যে সৌরভ গাঙ্গুলিও তো এইসব জিনিস প্রমোট করছে, তার মানে কি সৌরভ গাঙ্গুলি ইউথদেরকে নষ্ট করছে? মানে তুই কি বোঝাতে চাইছিস ভাই, আমাকে খুলে বোঝা। দেখো ভাই, নিজে জুয়া অ্যাপ প্রমোট করেছে, সৌরভ গাঙ্গুলিও জুয়া অ্যাপ প্রমোট করেছে, তাই কি হয়েছে, চোরে চোরে মাস্তাতো ভাই এক হয়ে গেছে, বুঝেছো তো? তার জন্য তার এক্সাম্পল দেওয়া হচ্ছে। তবে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, যেটা আমাদের সৌরভ গাঙ্গুলি আরজিকর কেসের সময় যে মন্তব্যটা করেছিল, সেই মন্তব্যটাকে আমাদের দাদা ফেসবুকের মধ্যে শেয়ার করে কি লিখেছিল সেটা দেখো। কি লিখেছে দেখো, প্রতিবাদ হচ্ছে গাইস, প্রতিবাদ হচ্ছে। একজন মেয়েকে বিচার দিতে গিয়ে একজন মায়ের ক্যারেক্টার
বিষাক্ত ছেলে যার কেরিয়ারটাই তৈরি হয়েছে মেয়েদের আর বৌদিদের অবজেক্টিফাই করে। ও মা, তাই নাকি? এভাবেও ক্যারিয়ার তৈরি করা যায়? তাহলে দেশের বেকারত্বের সংখ্যাটা কমে যাবে, আর নারীদের অবজেক্টিফাই করার জন্য যা যা আইন রয়েছে সব উঠে যাবে। উফ, কনফিডেন্ট গাইস। এইরকম কনফিডেন্ট কবে যে আবার হবে? তোমরা সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। তোমরা যখন সাবস্ক্রাইব করে কত 13 মিলিয়ন পৌঁছালে আমি এইরকমই ভিডিও বানাবো। মেয়েদের নিয়ে ভালগার জোক মেরে, আচ্ছা, মেয়েদের বডির বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা মশলাদার কথা বলে, হ্যাঁ তারপর? পার্সোনাল অ্যাটাক করে। আরে ভাই, আমি এত কিছু করার পরেও এখানে বসে আছি কিভাবে? আমার তো জেলে থাকা উচিত। এই না, আমি জেলে চললুম। এই কনফিডেন্টটাকে রাখ ভাই, এই কনফিডেন্টটাকে রাখ। সেরকম কোনো মানুষের সামনে পড়ে যাবি কোনোদিনও, তোর এই ইচ্ছাটাকেও পূরণ করে দেবে। আর কেউ যদি তার সত্যিটা তুলে ধরতে চায়, তার চ্যানেলে স্ট্রাইক মেরে তার পেজের ক্ষতি করে তাকে মুখ বন্ধ করিয়ে দেয়। তোমার বাবা মাকে ভিডিওতে টেনে এনে গালিগালাজ করে ভিডিও বানালে তুমি তাকে ফুল বেলপাতা গঙ্গা জল দিয়ে পুজো করবে? নিজে কিন্তু একদমই করে না। কারোর বাবা মাকে এরকম ভাবে টেনে নিয়ে এসে কিন্তু সে নিজে কোনোদিনও বলে না। এখানে সৌরভ গাঙ্গুলিকে, ওটা তো ফান করছিল গাইস। আমি কাউকে স্ট্রাইক দেই না, কিন্তু হ্যাঁ, যদি আমি কাউকে স্ট্রাইক দিয়ে থাকি তাহলে ভেবে নিও যে সেই ভিডিওটা শুধুমাত্র আমার উপরে হয়নি, যে আমাকে নিয়ে শুধুমাত্র রোস্টিং ভিডিও করে যাও, আমি কোনো স্ট্রাইক দেবো না। রোস্ট করার জন্য পারমিশন পেয়ে গেছি গাইস। এই ভিডিওতে স্ট্রাইক পড়ছে না, খুবই সিকিউর ফিল করছি। সিকিউর কি বলে বানা ওটা? থ্যাংক ইউ বিষাক্ত দাদা, এরকম ভাবেই আমাদের পাশে থেকো। বিষাক্ত ছেলে যে কিনা এত বড় একটা চ্যানেলের ওনার, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট রোস্টার, প্রত্যেকটা ভিডিওতে যার ব্র্যান্ড প্রমোশন রয়েছে, মাস গেলে লাখে লাখে যার ইনকাম, সে কিনা তার চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা কাউকে দিয়ে বানাচ্ছে, বানিয়ে নিয়ে সে চুপচাপ ঝেপে দিচ্ছে। তাকে তার ন্যূনতম একটা ব্যানার বানাতে যে পারিশ্রমিকটা, সেটুকুনিও সে দিতে পারছে না। এই যে আচ্ছা মুশকিল, যে যদি আমাকে কেউ কভার পিকচার বানিয়ে মেলে সেন্ড করে, তাহলে আমি কি করতে পারি? আমি কি তাকে হাতে পায়ে ধরে বলেছি যে ভাই আমাকে একটা কভার পিকচার বানিয়ে দে? আরে যে আমার বানিয়ে দেয় তাকে পয়সা দিয়ে বানাই। আমার থাম্বনেল যে বানায়, আমার কভার পিকচার যে বানায়, তাকে পয়সা দেই। ভাই আমার ডিজাইনার আছে, বিশাল পয়সা আছে ভাই। জুয়া প্রমোট করে ভাই ভালো টাকা কামিয়েছে ভাই, বিশাল পয়সা আছে গাইস। নাহলে তার সঙ্গে কথা বলিয়ে দেবো। কিন্তু এটা আমাকে আননোন কেউ একজন পাঠিয়েছে আমার মেলে, আমার ভাল লেগেছে। হ্যাঁ, এবার বলতে পারো যে ভালো জিনিস, তার একটা ক্রেডিট দেওয়া উচিত, কিন্তু ক্রেডিটটা দেবো কোথায়? ইউটিউবের কভার পিকচারের কোথায় ডেসক্রিপশন আছে যেখানে আমি ক্যাপশনে লিখে দেবো? আরে ভাই ফটোশপ আছে ভাই, পিকসার্ট আছে ভাই, কত কিছু আছে, ওর মধ্যে লিখে দে অন্তত বাড়া। আর ভাই আমাকে রোস্ট করার জন্য আর কোনো টপিক পেলি না? কভার পিকচার কে বানিয়েছে তাকে আমি ক্রেডিট দেইনি, ঝেপে দিয়েছি চুপি চুপি, কি সব বালছাল বকে যাচ্ছে। আরে দাদা, তুমিই তো বললে যে নতুন কিছু টপিক নিয়ে আসতে, তুমিই তো বললে যে ভাই ওই ভিগো বৌদি, মামুনি ফামুনি রোস্ট বা ব্র্যান্ড প্রমোশন, জুয়া প্রমোট করা, এইসব রোস্ট না করে এখন ভাই নতুন পয়েন্ট নিয়ে এসছে। এখন বলছে এইসব টপিক কোথা থেকে নিয়ে আস। অ্যাকচুয়ালি মোদ্দা কথা হলো, বিষাক্ত ছেলে একটা ব্র্যান্ড, তাকে নিয়ে যদি আমি দুটো উল্টোপাল্টা কথা বলি, অডিয়েন্সকে যদি ও বিষাক্ত ছেলে ব্র্যান্ড গাইজ। দাদা তুমি এক কাজ করো, ভোটে দাঁড়িয়ে পড়ো, কারণ তুমি মানুষকে ভুল ভাল বুঝি হেভি পাম দিতে পারো। হয় তুমি ভোটে জিতবে, না হলে সাধারণ মানুষের কাছে কেলানি খাবে। ফার্স্ট অপশনটা না হতেও পারে, কিন্তু সেকেন্ডটা অবশ্যই হবে। আচ্ছা, এই অপশনটা কি আমাদের বিষাক্ত দাদার জন্য অ্যাপ্লাই হতে পারে? আমি তোমাদের কাছে কোয়েশ্চেন করছি, যেমনটা এই যে ক্লিপগুলো দেখো, ওদের কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে। রহমান বলে একজন কমেন্ট করেছে, হ্যান্ডেল মেরেছি তোমায় দেখে। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়। এইভাবে একটা সেন্সিটিভ জিনিসকে জোক বানানোর চেষ্টা করার পরে মেয়েদের হয়েই প্রতিবাদী ভিডিও বানায়, মেয়েদের সম্মান নিয়ে ভিডিও বানায়। তো তোমাদেরকে আমি কোয়েশ্চেন করছি, এটা কি অ্যাপ্লাই হতে পারে? আর আমার খারাপ লাগে হচ্ছে যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা হচ্ছে সেফ সাইড খেলবে, যে এই জিনিসটা দেখো না বা এটাকে অ্যাভয়েড করো। তারা একদম সেফ সাইড খেলে, কখনো কিচ্ছু নিয়ে বলতে আসে না, সমাজ যায় ভারমে। কারণ তারা কিছু বলছে না, মানে তারা বোঝে কোনটাকে সার্কাজম বলে আর কোনটাকে নোংরামি বলে। এইটাকে সার্কাজম বলা হয় ভাই? কোনটাকে সার্কাজম বলে, কোনটাকে নোংরামি বলে, তোমরাই দেখো গাইস। আমি কিন্তু কিছু বলবো না, আমি সেফ খেলতে এসেছি ভাই। একদম 2 নম্বরই মাল, পেনাল্টিতে গোল। এরা কয়েকজন রয়েছে গ্রুপবাজি করে বড় বড় ইউটিউবারদের টার্গেট করবে আর তাদেরকে নিয়ে ভুলভাল বলে অডিয়েন্সকে ভুলভাল বোঝাবে, ব্যাস সস্তার অ্যাটেনশন পেয়ে গেল। দেখো গাইস, তুমি যখন কোনো কাজ করার পরে লোকে সেটার প্রশংসা করবে, তাহলে তুমি ভেবে নিও সেটা তুমি ভালো কাজ করেছো। আর যদি কিছু মানুষ এসে বলে তুমি এটা ভুল কাজ করেছো,
তখন তুমি একবার হলেও ভেবে দেখো। যদি তোমার মনে হয় তুমি ঠিক কাজ করেছো, তাহলে তুমি সেই কাজটাই চালিয়ে যাও। যদি তোমার মনে হয় যে না আমি ভুল কাজ করেছি, তাহলে তুমি একটা কাজ করো, চেষ্টা করো নিজেকে শোধরানোর। এটা আমি তোমাকে বলিনি দাদা, এটা আমি আমার অডিয়েন্সদেরকে বলছি। তুমি বাড়া ব্র্যান্ড ভাই, তোমাকে বলার মতো ক্ষমতা দড়ি আমার আছে। 7 বছর ধরে কন্টেন্ট বানাচ্ছি, প্রায় 27 লক্ষ মতো ফলোয়ার্স রয়েছে অল ওভার সোশ্যাল মিডিয়াতে। উফ! আমার এই থোবলাটা দেখে কেউ আমাকে ফলো করেনি। তোমরা থেকে কেউ ফলো করেনি গাইস, বৌদিদের নিশ্চয়ই আমার মধ্যে কোনো কোয়ালিটি ট্যালেন্ট রয়েছে। একদম কোয়ালিটি তো আছে গাইস, কোয়ালিটি তো আছে। সারা ইন্টারনেট খুঁজে বৌদি মামুদের নাঙ্গু মাঙ্গু ক্লিপগুলো বের করার মধ্যে কোয়ালিটি নেই গাইস, কি বলছো? কোয়ালিটি তো আছে। কোয়ালিটি তো আমার মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে আরও ইমপ্রুভ করা দরকার। আমি আরও শিখতে চাই, আমি চাই যে আরও অনেক কন্টেন্ট বানাই। আমি না ট্রাই করি, আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করি, কিন্তু ডিমোটিভেট হয়ে যাই যখন ভিউজ আসে না। এ কেমন ব্র্যান্ড ভাই, ব্র্যান্ড নিজেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। দেখো গাইস, এদেরকে তুমি আমি কেউই শোধরাতে পারবো না, আর আমি চাইও না ভাই একে শোধরাতে। ভাই তো এ যে যা করছে করতে দাও ওকে। বাকি চলো ভাই, অনেক রাত হয়েছে, এখন গিয়ে ঘুমাই। চলো টাটা, বাই বাই। জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে লোকে হক না পাচ্ছে না। আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে।